আসসালামু আলাইকুম। ড্রিমস আইটি পার্ক গত 4 বছর ধরে ফ্রিল্যান্সার তৈরি করতেছে। আমাদের স্পেশাল সিলেবাস, স্পেশাল শিখানো পদ্ধতি এবং আমাদের গাইডলাইনের কারণে গত 4 বছরে 20টি স্পেশাল ব্যাচ, 5টি প্রাইভেট ব্যাচ এবং 2টি অ্যাডভান্স ব্যাচের স্টুডেন্টদের মধ্যে যারা কোর্স কমপ্লিট করেছে তাদের সফলতার হার 95% এর বেশি। আমাদের প্রায় 30 থেকে 40% স্টুডেন্ট কোর্স চলাকালীন অবস্থায় ইনকাম শুরু করে। আমাদের বর্তমানে রানিং 2টি ব্যাচ আছে। একটা ব্যাচ হচ্ছে ডিআইপিডিএম 19 এবং 20। আজকে আমাদের এখানে এসেছে ডিআইপিডিএম ব্যাচের একজন 19 ব্যাচের একজন স্টুডেন্ট যে কোর্স চলাকালীন অবস্থায় আর্নিং শুরু করেছে তার কয়েকজন সহপাঠীর মতো। তার স্পেশালিটি হচ্ছে সে একজন রিয়েল এস্টেট বিজনেসম্যানের সাথে কাজ করতেছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তাকে সপ্তাহে পেমেন্ট করতেছে। আজকে আমরা তার মুখ থেকে শুনবো সে কিভাবে শুরু করেছে এবং সে কিভাবে সফল হয়েছে, তার সফলতার সিক্রেটটা কি এবং ভবিষ্যতে সে কি করতে চায়। আরও শুনবো নতুনদের জন্য তার পরামর্শ। আমি চলে যাচ্ছি ওয়ানের কাছে। ওয়ান, ধন্যবাদ আমাদের এখানে সময় দেওয়ার জন্য। প্রথমে আমি যে বিষয়টা জানতে চাই, তুমি হচ্ছে, আমি তোমার বেসিক পরিচয়টা দিয়ে দিয়েছি যে তুমি হচ্ছে ডিআইপিডিএম অনেক নিচের একজন স্টুডেন্ট। আমরা একদম পয়েন্টে আসতে চাই। প্রথমে জানতে চাই যে এই যে তুমি সফলতা যাত্রা শুরু করেছো, তুমি তো আজ থেকে 3-4 মাস আগে, 5 মাস আগে ফ্রিল্যান্সিং সম্পর্কে তেমন জানতে না, যেটা আমাকে বলেছো। সেটা হচ্ছে যে এই যে শুরুর গল্পটা কি, কিভাবে এখানে শুরু করেছো, কিভাবে তুমি এত কম সময় কোর্স চলাকালীন, কোর্সের এখনো 3 মাস হয়েছে, 3.5 মাস হয়েছে, এর মধ্যে তুমি কাজ শিখে কাজ পেয়ে গেছো, এই গল্পটা আমাদের বলো। ধন্যবাদ স্যার আমাকে আজকে ইনভাইট করার জন্য এবং এইভাবে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আপনাদের কাছে ড্রিমস আইটি পার্ক এবং আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমি সবার কাছে কৃতজ্ঞ, আমার যারা গুরুজন রয়েছেন, আমার ফ্যামিলি সবার কাছে কৃতজ্ঞ যে আমাকে ফ্রিল্যান্সিং এ আসার জন্য এবং এই সাপোর্টটা দেওয়ার জন্য। বিশেষ করে আমার পরিবার আমাকে সাপোর্ট দিয়েছে, স্যার আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তো আমি প্রথমে 4-5 মাস আগে আমি কোর্স করব ভাবছিলাম, ফ্রিল্যান্সিং সেক্টরে আসার আমার অনেক ইচ্ছা ছিল। তো তখন আমি ড্রিমস আইটি পার্কের অনেক পোস্ট আমার সামনে আসতো, প্লাস আমার অনেক ফ্রেন্ড এখান থেকে কোর্স করে সফল হয়েছে, তাদের রেফারেন্সে আমি এসে এই প্রতিষ্ঠানে ভর্তি হই। তো ভর্তি হওয়ার পরে আমি রেগুলারলি স্যারের গাইডলাইন ফলো করতাম। রেগুলারলি উনি ক্লাস চলাকালীন অবস্থায় কিভাবে অর্ডার পেতে হয় সেই সম্পর্কে প্রথম থেকে উনি আমাদেরকে গাইড দিতেন এবং বেসিক যে কাজগুলো আছে যেগুলো ছাড়া আসলে মানে বেসিক কাজগুলো উনি প্রথমে আমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিয়েছিলেন এবং সেটা এই যে তুমি যে ক্লায়েন্টটা পেয়েছো কোথায় থেকে পেয়েছো? ক্লায়েন্টে আমি পেয়েছি লিংকডইন থেকে। লিংকডইন থেকে। এই যে অনেকের প্রশ্ন আসতে পারে যে কোর্স এখনো শেষ হয় নাই, ক্লাস চলতেছে, তুমি কিভাবে এর মধ্যে অর্ডার পেলে? এটা যদি বিস্তারিত বলতে চাই, কিভাবে তুমি কোর্স চলাকালীন অবস্থায় অর্ডার পেয়েছো? কোর্স চলাকালীন অবস্থায় অর্ডার বলতে দেখেন প্রতিটা কোর্সেরই শেষের দিকে ফাইবার, আপওয়ার্ক এগুলো দেখানো হয়, কিন্তু প্রথমে দেখানো হয় সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করা যায়। এই যে আমাদের যে সিস্টেমটার কথা বলতেছে যে আমরা যা শিখাই তা থেকে কিভাবে আপনি আর্নিং করবেন সেই জিনিসটা আমরা দেখাই। সুতরাং তুমি এই যে আমরা যা শিখাইছি, যেমন বেসিক জিনিসগুলা, সোশ্যাল মিডিয়া কিভাবে গ্রো করবেন, ইনস্টাগ্রাম কিভাবে অ্যাকাউন্ট ফলোয়ার বাড়াবেন, ফেসবুকে বাড়াবেন, এই জিনিসটা শিখছো। পাশাপাশি শিখার পাশাপাশি তুমি চেষ্টা করছো এই কাজগুলো কিভাবে পাওয়া যায়। হ্যাঁ, এরপরের জিনিস কথাটা বলো যে কিভাবে তুমি ক্লায়েন্টটা পেলে এবং কিভাবে তুমি তার সাথে কমিউনিকেশন করলে এবং কাজটা কি? আমি লিংকডইন থেকে এই ক্লায়েন্টটা পাই। লিংকডইনে অনেক মেথড আছে স্যার যেগুলো দেখিয়ে দিয়েছেন, সেই মেথডগুলো আমি ধীরে ধীরে ট্রাই করতে থাকি প্রতিনিয়ত এবং আমি একটা বাইরের কাছ থেকে ওই রিপ্লাইটা পাই। রিপ্লাই পাওয়ার পরে ওর সাথে আমি মিটিং করি, মিটিং করে আমি, ও বলছিল যে ওর মিটিং মানে কিভাবে মিটিং? অনলাইনে মিটিং, ভিডিও মিটিং, গুগল মিটের মাধ্যমে মিটিং করি, বায়ার আমাকে দেখে নিজে নিজে মিটিং করছেন? হ্যাঁ আমি নিজে মিটিং। হ্যাঁ, এরপর প্রথমে চুক্তি হয় যে ওর সাথে আমি কাজ করব, কিছুদিন ফ্রি কাজ করার পরে 5 থেকে 7 দিন আমি ফ্রি কাজ করছি। এরপরে ও আমাকে বলছে আমার কাজ ভালো লাগলে আমাকে লং টার্ম লাগবে। সো আমি ওই কাজটা করার পরে ওর সাথে চুক্তি হওয়ার পরে আমি 1 সপ্তাহ কাজ করছি, এরপরে আবার ভিডিও মিটিং এ জয়েন হয়েছি। ওর আমার কাজ ভালো লাগছে, আমাকে $60 পেমেন্ট করছে পার উইক। ঠিক 1 সপ্তাহ একটু স্লো, অনেকের বুঝতে সমস্যা হতে পারে যে তুমি প্রথমে লিংকডইনের সাথে বায়ারের সাথে মিটিং করছো, মিটিং করার পর বায়ার তোমাকে বলছে যে এই কাজগুলো করো, কাজ করার পর তুমি কি করবে? সপ্তাহে $60 পেমেন্ট করবে। প্রথম কাজগুলো কি ছিল? প্রথম কাজগুলো ছিল ওর
সোশ্যাল মিডিয়া গুলা সেট আপ দিয়ে এরপর ওগুলোতে ক্রিয়েটিভ পোস্ট করা, ক্রিয়েটিভ পোস্ট করা, তারপরে এগুলা মানে সবগুলো অপটিমাইজ করা আর কি, গ্রো করা, ফলোয়ার বৃদ্ধি করবেন ম্যানুয়ালি। হ্যাঁ, মানে সে চেয়েছিল যে সে একজন রিয়েল এস্টেট বিজনেসম্যান, সে চেয়েছিল যে তার ক্লায়েন্ট বাড়ুক, তারটা গ্রো করুক, তার বিজনেসটা মানুষের কাছে পৌঁছাক, এটা যেন ম্যানুয়ালি করুক। এক্সট্রা কাজ করার পর কি হয়েছে? এক সপ্তাহ কাজ করার পরও আমাকে আবার মিটিং এর জন্য বলছে, তখন আমি আবার মিটিং এ যাই, মিটিং এ কথা বলি, তো ওর আমার কাজ ভালো লাগছে, পরে এটা চুক্তি হয়েছে যে ও প্রতি সপ্তাহে আমাকে $60 পেমেন্ট করবে, আমি রেগুলারলি কাজ করে যাব। তো ওই $60 পেমেন্ট করছে। প্রথম সপ্তাহ কাজ করার পরে ওর আমার কাজ ভালো লাগছে, তখন বলছে যে আরো $20 বাড়িয়ে দিবে, $80 দিবে, আমি আরো প্রতিদিন 1 ঘন্টা বা একটু সময় বাড়িয়ে দিবে আর সে পেমেন্ট বাড়িয়ে দিবে। এই প্রস্তাবটা তার পক্ষ থেকে আসছে। এটা আসলে আপনারা যারা নতুন বা ফ্রিল্যান্সিং করতেছেন নোট করে রাখতে পারেন। আপনি যদি ভালো কাজ করেন, আপনাকে ক্লায়েন্টকে চাপ দিতে হবে না যে আমাকে টাকা বাড়িয়ে দিন, ক্লায়েন্ট আপনাকে বাড়াবে, যেটা ওয়ানের ক্ষেত্রে হয়েছে। তারপর আমি এখন পর্যন্ত প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়ার কাজ, পোস্ট করা এবং অন্যান্য আরো টুকটাক হেল্প লাগে ক্লায়েন্টের, তখন সেগুলো আমি করে দিই। ছোটখাটো যে কাজগুলো ক্লায়েন্টের, যেমন গুগল মাই বিজনেস ক্লায়েন্টের সেটআপ দেওয়া ছিল না, সেটা আমি সম্পূর্ণ সেটআপ করে এসইও করে দিয়েছি এবং ওটা র‍্যাঙ্ক করতেছে। এরপরে আমি ক্লায়েন্টের জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানিয়ে দিয়েছি, যেটা ওয়েবসাইট তুমি তৈরি করে দিয়েছো, সম্পূর্ণ এসইও সহ করে দিয়েছি ক্লায়েন্টের জন্য, যেটা সাপ্তাহিক পেমেন্টের মধ্যে ইনক্লুডেড না, যেটা মানে এটা আউট আপনাকে দিয়ে করিয়েছি এবং যেটা আউট পেমেন্ট দিয়েছে, মানে এক্সট্রা পেমেন্ট দিয়েছে। কত ডলার দিয়েছে? ওয়েবসাইটের জন্য $150 দিয়েছে, যেহেতু $150, যেহেতু তুমি নতুন, তোমার প্র্যাকটিস হলো, আর এটা আসলে ভালো। এবং আর কিছু করতেছো কিনা বা ভবিষ্যতে আরো কাজ বাড়াবে কিনা, কি মনে হয় তোমার? অবশ্যই কাজ না বাড়া, একটা কাজের উপরে তো ডিপেন্ড থাকলে হবে না, প্রতিনিয়ত নতুন নতুন কাজ পাওয়ার ট্রাই করতে হবে। না, এই ভাইয়া তোমাকে আরো বেশি কাজ দিবে কিনা? প্রথমে বলছিলে যে পোস্টের কাজ, পরবর্তীতে সে কি কাজ বাড়াচ্ছে কিনা? আমাকে একটু আগে বলছিলে যে তুমি এখন ডিজাইন করে দিচ্ছ, বেসিক ডিজাইনগুলো ক্যানভা দিয়ে, এই কাজগুলো করতেছো। এই যে কাজ করতেছো, এই যে বাইরের সাথে কাজ করতেছো, কোনো লিমিটেশন আছে কিনা যে এতদিন আমি কাজ করব? বাইরের সাথে কোনো চুক্তি হয়েছে কিনা? না, কতদিন কাজ করব এটার কোনো চুক্তি হয় নাই। তো আমি যতদিন ভালো কাজ করে যেতে পারবো, বাইরে যতদিন সন্তুষ্ট থাকবো, ততদিন পর্যন্ত আমি মনে করছি আমি বাইরের সাথে কাজ করে যেতে পারবো। আপনারা যারা নতুন নতুন ফ্রিল্যান্সার হতে যাচ্ছেন, তাদের জন্য আমার এই বার্তা যে আপনি যদি বায়ারকে ভালো সার্ভিস দেন, ভালোভাবে আপনি তাকে সন্তুষ্ট করতে পারেন আপনার কাজের মাধ্যমে, তাহলে আপনার কাজের কোনো লিমিটেশন থাকবে না। আপনি অনেক দিন, যতদিন বায়ার বিজনেস করবে, তাকে তার সাথে রাখবে। কেন রাখবে? কারণ আপনি কাজ করতে করতে তার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। সে চাইবে না তার অভিজ্ঞ কোনো মানুষকে ছেড়ে নতুন মানুষ নিয়োগ দিতে, যদি না আপনি বড় ধরনের কোনো ভুল করেন। ওয়েন মাত্র শুরু করেছে, $60 দিয়ে শুরু করেছে এবং এখন পাচ্ছে সপ্তাহে $80। এই পর্যন্ত এই বায়ার থেকে তোমার টোটাল ইনকাম কত? এক বায়ারই পেয়েছি, আমার সর্বপ্রথম বায়ার। এই বায়ারের কাছ থেকে ওয়েবসাইট সহ সব মিলিয়ে প্রায় $500 মতো আমি ইনকাম করেছি। $500? তোমার তো দেখা গেছে যে আমাদের কোর্সে 2-3 মাসে আমরা তো এগুলা বেসিক জিনিসগুলো দেখে তোমার ইনকাম হওয়ার কথা না, তোমার লাস্ট 1.5-2 মাস থেকে ইনকাম হচ্ছে। এই 1.5-2 কতদিন হয়েছে ইনকাম? মানে শুরু থেকে এই পর্যন্ত কতদিন হতে পারে? মানে 1.5 মাস প্লাস। 1.5 মাস প্লাস। এই 1.5 মাসে তুমি $500 ইনকাম করেছো, এটা অনেক বড় একটা খবর। ইনশাআল্লাহ তোমার আরো ক্লায়েন্ট বৃদ্ধি পাবে, আরো ক্লায়েন্টের সাথে কাজ করবে, অথবা ভাগ্য যদি ভালো হয়, যেহেতু সে একজন বড় ব্যবসায়ী, তুমি যখন কাজের পরিধি আরো বাড়াবে, আরো বেশি অ্যামাউন্ট বাড়াবে। সপ্তাহে মনে হতে পারে যে সপ্তাহে $200-300 দিচ্ছে, তা অনেক স্টুডেন্টের ক্ষেত্রে হয়েছে। তুমি কাজ করে যাও, ইনশাআল্লাহ বায়ার আরো বেশি পেমেন্ট দিবে। পাশাপাশি নতুন বায়ার খুঁজতে হবে, যেটা আমি প্রতিনিয়ত ক্লাসে বলি। এখন আমি যে প্রশ্নটা তোমাকে করব, যে এই যে ফ্রিল্যান্সিং শুরু করার পর ক্লাস চলাকালীন অবস্থায় ইনকাম শুরু হয়ে গেল, এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। আমি একটু আগেই বলেছিলাম যে 30-40% স্টুডেন্ট কোর্স চলাকালীন অবস্থায় ইনকাম করে। কারণ এই যে আজ থেকে 3-4 মাস আগে কি ভেবেছিলে এই পর্যায়ে আসতে পারবে? বা আমি এখন যে প্রশ্নটি করব, যে কেমন লাগতেছে, কেমন অনুভূতি? অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, খুবই ভালো অনুভূতি। আমি আসলে কখনো ভাবিনি যে আমি ক্লাস চলাকালীন অবস্থায় ইনকাম করতে পারবো এবং
আমি যে যে ভাড়াটা দিয়ে আমি ক্লাস করতে প্রতিদিন আসি, সেই ভাড়াও আমার নিজের ইনকামের টাকার ভাড়া, আমি এটা আসলে কল্পনা করতে পারিনি। বর্তমানে আমার হাত খরচ সবকিছু আমি ফ্রিল্যান্সিং এর উপরে বর্তমানে ডিপেন্ডেন্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এখন যে প্রশ্নটি করব সেটা হচ্ছে যে অনেকে মনে করে যে ফ্রিল্যান্সিং পেশায় আসলেই ভালো করা যায়, রাজু ভাই এর কোর্সে ড্রিমস আইটি পার্কে অ্যাডমিশন নিলেই ভালো করা যায়। তোমার কি মনে হয় যে এই যে তুমি সফল হয়েছো, এখানকে শুধু কি অ্যাডমিশনের ফলে হয়েছে, নাকি অ্যাডমিশনের পাশাপাশি তুমি পরিশ্রম করেছো, সময় দিয়েছো, গাইডলাইন মেনেছো, এর জন্য তুমি সফল হয়েছো? কোনটা তোমার কাছে মনে হয়? পরিশ্রমটা অনেক ম্যাটার করে এবং সাপোর্টটা অনেক ম্যাটার করে। আমি নিজেও পরিশ্রম করেছি, আমি আমার অনেক ক্ষেত্রে আমি অনেক কাজ করার সময় আমি অনেক মিস্টেক না বলা যায় না, আসলে আমি অনেক ক্ষেত্রে আটকে গিয়েছি, তখন আমি আপনাকে নক করেছি, আপনার বা ড্রিমস আইটি পার্কের যে সাপোর্ট সিস্টেম, সাপোর্ট গ্রুপ, সেখান থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি। তো এগুলো আমাকে আরো মানে তুমি বোঝাতে চাচ্ছ যে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া সফল হওয়া যাবে না। তুমি চেষ্টা করছো, কত ঘন্টা করে পরিশ্রম করেছো প্রতিদিন? আমি প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা আমি রাত্রে কাজ করতাম। রাত্রে 5-6 ঘন্টা প্লাস ক্লাস করেছো, প্লাস হোমওয়ার্ক করেছো, এই যে সময়টুকু দিয়েছো, পরিশ্রম করেছো, এবং কোর্সে প্রায় আজকে অনেকগুলা ক্লাস হয়ে গেছে, প্রতিদিন একটা ক্লাসও মিস নাই, আমি যতটুকু দেখেছি তোমার মিস নাই বললে চলে, একটা না দুটা মিস। এই যে ক্লাস করছো, এর ফলে তুমি সফল। সুতরাং যারা নতুন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমার বার্তা হলো যে এই ড্রিমস আইটি পার্কে আপনি অ্যাডমিশন নেবে আর সফল হবেন, এটা যদি আপনার স্বপ্ন থাকে, এটা যদি আপনার কল্পনা থাকে, তাহলে আপনি আসবেন না। এখানে আসলে পরিশ্রম করতে হয়, ওয়েনার মতো 5-6 ঘন্টা সময় দিতে হয়। আমি নেক্সট যে প্রশ্নটা করব, নতুন যারা আসতে চায় তাদের জন্য তোমার পরামর্শটা কি? নতুনদের জন্য পরামর্শ হচ্ছে অবশ্যই আপনারা ড্রিমস আইটি পার্কে আসতে পারেন, কারণ ড্রিমস আইটি পার্কের যে শিডিউল বা ড্রিমস আইটি পার্কের যে প্রতিদিন ক্লাসের যে সিস্টেম, ক্লাস করে হোমওয়ার্ক করে এরপরে বাসায় যেতে হবে, এরপরে যে সাপোর্ট সিস্টেম, যে বিশাল সাপোর্ট সিস্টেম। আরেকটা বিষয় কিন্তু অয়ন, যে তোমাদের যখন ক্লাস শুরু হয়েছে তখন ক্লাস ছিল 1 ঘন্টা 30 মিনিট, এখন 2.5 ঘন্টা করে হচ্ছে, 20 নম্বর বেঞ্চের প্রতিদিন 2.5 ঘন্টা হচ্ছে, তোমাদের 2.5 ঘন্টা হচ্ছে, যেহেতু শেষের দিকে কিছু কম হচ্ছে, কিন্তু তাদের ফুললি 2.5 ঘন্টা করে হচ্ছে এবং হবে। এটা তোমার কেমন লেগেছে যে আমরা সময় বেশি দিচ্ছি, এবং আরেকটা সিস্টেম যে আমরা ক্লাসে যা শিখেছি তা ক্লাসে আদায় করতেছি, এটা তোমার কাছে কেমন হেল্পফুল মনে হয়েছে? এটা অবশ্যই হেল্পফুল, কারণ আমি যদি বাসায় গিয়ে হোমওয়ার্ক করি, তখন যদি আমি একটা জিনিস পারি না, তখন আবার সেটার সম্পর্কে সাপোর্ট চাওয়ার জন্য বা তখন যে আপনি সঠিক সময়ে যে রিপ্লাই দিবেন সেটা তো হয় না, কারণ আপনার তো অনেক ব্যস্ততা থাকে। আর এইখানে ক্লাস চলাকালীন সেই হোমওয়ার্কটা করতে গেলে যে সমস্যার সম্মুখীন আমরা হই, সাথে সাথে সমাধান সাথে হয়। সাথে আপনি নিজে সেগুলো মেন্টরিং করে নিজে সেগুলো এটা তোমাকে হেল্প করেছে হ্যাঁ, বা নতুনদের যে হেল্প করতেছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা একদম শেষের দিকে এসে গেছি। আমরা সফলদের সব সময় অনুকরণ করি, আমরা সফলদের মতো সফল হতে চাই। আমাদের এখানে যে অয়ন আছে, সে স্টুডেন্ট থাকা অবস্থায় ইউএস এর একজন বড় বিজনেসম্যানের সাথে কাজ করতেছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে। সে যে স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে, এই যে তার এই পর্যায়ে আসা, তার এখানে একটি কথা পরিষ্কার, আপনাকে সঠিক মেন্টর ফলো করতে হবে, সঠিক প্রতিষ্ঠানে আসতে হবে। আমি বলছি না বাংলাদেশের একমাত্র ভালো প্রতিষ্ঠান আমরা, কিন্তু ভালো প্রতিষ্ঠান আছে, আবার খারাপ প্রতিষ্ঠানও আছে, আপনাকে এটা খুঁজে বের করতে হবে। তারপরে যে জিনিসটা, সেটা হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে। অয়ন 30টা ক্লাসের ভিতর ইনকাম শুরু করেছে, আপনিও পারবেন যদি আপনি সময় দেন। তাদের বেঞ্চে অনেকে আছে সময় দেয় না, আমরা যখন ক্লাসে জিজ্ঞেস করি কত ঘন্টা কাজ করো, 1 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু যারা ঠিকই সময় দেয় তারা কিন্তু ইনকাম শুরু করে ফেলছে। আমি অয়নের কাছে জানতে চাইবো, এই যে ফ্রিল্যান্সিং পেশায় আসা, হয়তো প্রথম দিকে ফ্যামিলির সাপোর্টটা তেমন ছিল না, কারণ এখন পর্যন্ত আমাদের অভিভাবকরা চায় না যে কম্পিউটার নিয়ে আমরা থাকি, কম্পিউটারকে এখনো ভালো চোখে দেখে না। এই যে তুমি সফল হয়েছো, তারা কি জানে এবং তাদের অনুভূতিটা কি, বা তোমার আশেপাশে যারা বন্ধু বান্ধব আছে তারা কি চায়, কি বলতেছে তোমাকে নিয়ে? সবাই আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে, বা আমার এই সব কাজটা পাওয়ার পরে
সবাই আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে বা সবাই আমার কাছ থেকে জানতে চাচ্ছে আমি কিভাবে শুরু করেছিলাম বা আমি কোন প্রতিষ্ঠানে কোর্স করছি বা কিভাবে শুরু করেছিলাম বা কিভাবে আমি কাজটা ফ্রিল্যান্সিং সম্পর্কে তারা আগ্রহী। ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেকেই আগ্রহী হচ্ছে রিসেন্টলি। তো রিসেন্টলি অনেকেই ড্রিমস আইটি পার্ক সম্পর্কে বা আপনার সম্পর্কে আমি অনেককে বলেছি, অনেককে রেফার করেছি এখানে আসার জন্য। আসলে আর ওনারা যদি পরিশ্রম করেন অবশ্যই ওনারা ভালো করবেন। সবাই তোমার কি মনে হয় এই যে ড্রিমস আইটি পার্ক কে তুমি এসেছো, যারা নতুন আসবে বা যারা সফল হতে চায়, তোমার কি মনে হয় যে আমাদের এখানে এসে কেউ যদি পরিশ্রম করে আমাদের গাইডলাইন মানে সফল হতে পারবে কি? হ্যাঁ, আমি 100% গ্যারান্টি দিয়ে এটা বলতে পারি, যদি আপনি পরিশ্রম করেন এবং রাজু ভাইয়ের গাইডলাইন যদি মেনে যান, আপনি ক্লাস চলাকালীন না হোক পরে হয়তো সফল হতে পারবেন, এটা 100% আমি বলতে পারি। তুমি আমি বলতে আমার চাচ্ছ নিজের যে confidence থেকে- ক্লাসে চলাকালীন হবে গ্যারান্টি আমি কিন্তু দিচ্ছি না, হ্যাঁ, কিন্তু তুমি যদি গাইডলাইন ফলো করো পরবর্তীতে 6 মাসের ভিতর ইনশাআল্লাহ 1 বছরের ভিতর সফল হবে। হ্যাঁ, এটা সত্য। কারো বেশি সময় লাগে, কারো কম সময় লাগে, কিন্তু যারা লেগে থাকে আমাদের এখানে কেউ ব্যর্থ হয় না। কেউ বলতে পারবে না যে আমি চেষ্টা করেছি, আমি রাজু ভাইয়ের গাইডলাইন ফলো করেছি, আমি 6 মাসের মতো চেষ্টা করেছি, 8 মাসের মতো চেষ্টা করেছি, অথবা 1 বছর। 1 বছর তো অসম্ভব, 6 মাস চেষ্টা করে ব্যর্থ হয়েছেন এটা বলতে পারবেন না। কিন্তু যারা নতুন আসতে চান, আমাদের সামনে একটা বেচ আছে, ডিএপিডিএম 21 বেচ, প্রিমিয়াম বেচ আমরা বলতেছি। যেহেতু আমরা আগে 60 জন করে স্টুডেন্ট নিতাম, এখন নিচ্ছি মাত্র 30 জন, স্পেশাল সাপোর্ট দিচ্ছি। যারা আসতে চান তাদের জন্য বার্তা হলো, আপনি আমাকে দুইটা জিনিস দিন। একটা হচ্ছে আমাকে হোমওয়ার্ক দিন, আর আমার সাথে শেষ পর্যন্ত থাকুন, 6 মাস সময় দিন। ইনশাআল্লাহ আপনি ইনকাম করবেন, ইনশাআল্লাহ আপনি ভালো করবেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আমরা যে নিশ নিয়ে কাজ করি, কাজগুলো এতটা কঠিন না। কঠিন হচ্ছে ধৈর্য ধরে লেগে থাকা। ওয়ান যে কাজ করতেছে এটা কিন্তু আহামরি কঠিন কিছু না। সে শুরুতে একদম বেসিক কাজগুলো করেছে, এখন সে অ্যাডভান্সের দিকে যাচ্ছে। ওয়ার্ডপ্রেস সাইট ডিজাইন করে দিছে, যেটা আমরা একদম বেসিকটা শিখাই, সে একদম ফুললি করে দিছে। আমার হেল্প নিছে, ইউটিউবের হেল্প নিছে, সে শুরুটা জানে, এখন সে সব কিছু পারবে। যেখানে আটকাবে আমার হেল্প নিতে পারবে, ইউটিউবের হেল্প নিতে পারবে, আমাদের অনেক স্টুডেন্টের হেল্প নিতে পারবে। সুতরাং শুরুটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ অয়ন, তুমি তোমার স্বপ্নের পথে এগিয়ে যাও, অনেক দূর এগিয়ে যাও, এটাই আমার চাওয়া। ড্রিমস আইটি পার্কের সেরা স্টুডেন্টদের তালিকায়, বাংলাদেশের সেরা ফ্রিল্যান্সারদের তালিকায় চলে যাও, এটাই আমার কামনা। ধন্যবাদ তোমাকে। যদি তুমি কিছু বলতে চাও দর্শকদের, যে আমাদের যারা আগামীতে আসতে চায় বা আমাদের সম্পর্কে জানতে চায়, 1-2 লাইন যদি কিছু বলতে চাও। হ্যাঁ, অবশ্যই আপনাদের স্বাগতম ড্রিমস আইটি পার্কে। ড্রিমস আইটি পার্কের নতুন ব্যাচ বা নতুন যে নিত্য নতুন ওনারা যে আপডেট করছেন কোর্স মডিউল, অবশ্যই আপনারা ভালো করবেন লেগে থাকতে। এবং সর্বশেষে এটাই বলতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। আমি মাত্র শুরু করেছি সফলতার যাত্রায়, মাত্র পা দিয়েছি, এখনো অনেক দূর যাওয়া বাকি, অনেক কিছু আরো শেখা বাকি, অনেক কিছু জানা বাকি। প্রতিনিয়ত আপনাকে লার্নিং এর উপরে থাকতে হবে, প্রতিনিয়ত আপনার মিস্টেক থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, শিখতে হবে। সবার কাছে দোয়া কামনা করছি এবং রাজু ভাইয়ের কাছে দোয়া চাচ্ছি। ধন্যবাদ ভাই, আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন। ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাও, এটাই কামনা। ধন্যবাদ সবাইকে।